রাতের অন্ধকারে দোকানে হামলা চালানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উদয়পুর এলাকায়। অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির দিকে। রাজনৈতিক পরিচয় কি কাল হলো এক ব্যবসায়ীর, উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর গার্লস স্কুলের সামনে। স্থানীয় বাসিন্দা রাজেশ সরকার পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তৃণমূল নেতা বাবাই নন্দীর থেকে তিনি বারবার হুমকি পাচ্ছিলেন। সম্প্রতি দোকানে বিজেপির পতাকা লাগানোর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার গভীর রাতে সেই উত্তেজনার রূপ নেয় হিংসায়। রাজেশবাবু দোকানে চালানো হয় ব্যাপক ভাঙচুর। রাজেশ ও তার বাবা রতন সরকার দাবি করেছেন এই হামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। তারা জানান বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন। তৃণমূল নেতা বাবাই নন্দী অবশ্যই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি পরিকল্পনা করে আমাদের বদনাম করতে চাইছে। খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মীদের ভয় দেখাতে চাইছে। তবে প্রশ্ন একটাই, ভোট যত এগিয়ে আসছে কি ততই বাড়ছে রাজনৈতিক হিংসা? সাধারণ মানুষের কৌতূহল, তদন্তে কি উঠে আসবে আসল অপরাধী? কাকু কি নাম আপনার? রতন সরকার। আজকে কোথায় এটা কি ঘটনা ঘটেছে? উদয়পুর স্কুল মোড়। কি ঘটনা ঘটেছে? রাত সকালবেলা খবর আমার দোকান ভেঙে দিচ্ছে। কখন জানতে পারলেন? সকাল 5টার সময় এসে কি দেখলেন? এসে দেখলাম সব ভাঙাচুরি, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো এর পেছনে কি কোনো রাজনৈতিক হ্যাঁ, রাজনীতি আছে। তৃণমূল কি মনে করছেন আপনারা? কি বলবেন এটা? আগে বাবানি দোকান ভাঙিয়ে দেবো, ভোটের সময় ক্যাচাল হয়েছিল, দোকান ভাঙিয়ে দেবো। বাবার পরিবর্তে ভাঙছে তৃণমূল। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, তৃণমূল ভাঙছে। সন্দেহ তৃণমূল ভাঙছে। তৃণমূল ভাঙছে। প্রশাসনকে জানিয়েছেন? থানার ওই যে যায়, ফোন করেছিল, ছেলে ফোন করেছিল, হোসেন ফোন করেছিল, যাবো, এখন যাবো। আমি যে ছেলে, হ্যাঁ কিসের দোকান ছিল? কি বাইক চলছে দাদা, এটা কিসের দোকান ছিল? কিসের দোকান ছিল এটা আপনার? রটাই দোকান আর স্টেশনের দোকান ছিল। কবে থেকে এখানে দোকান করছেন? রটাই তো 20 বছর, আর এটা 6 বছর হলো। তো আপনি যে যার নামে যা অভিযোগ করছেন, হ্যাঁ সেটা তো দল, হ্যাঁ। দলের মধ্যে পুরো একটা লোক আছে। না, ছেলে বিজেপি করে, আর ছেলে বিজেপি করে। না, সেই দলের কি কারো নামে অভিযোগ করছেন? সেটা তো দল, আপনি তো সেই দলের নামে অভিযোগ করছেন। সেই দলের নামে কারো অভিযোগ না, দেখতে পাইনি। দেখলে তো হতোই, দেখলে হতো। হ্যাঁ, কারো, হ্যাঁ, আপনি যেহেতু বললেন যে তৃণমূল একটা দল, না, আমার ছেলে বিজেপি করে। দোকান দিয়ে আমি দোকানে, হ্যাঁ, দেখিনি তো, রাত্রে দেখিনি। ভোরবেলা খবর পাইছি, চলে আসছে, দোকান ভাঙে সব নিয়ে চলে গেছে। আপনার দোকানে কি কিছু হারিয়েছে বা স্টেশনের জিনিস সব ছিল, এই খাতাপত্র প্রায় নষ্ট ছিল, টাকা পয়সা ছিল, সব নিয়ে চলে গেছে। সব ছিল, হ্যাঁ, কিছু নাই, সব নিয়ে চলে গেছে। আনুমানিক কত টাকা কত টাকা? জিনিসপত্র হবে আপনার এই দোকানে? ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? 20-25 হাজার টাকা জিনিস ছিল। কি করবেন এখন? কি করবো এখন? দোকানটা ঠিক করবো এখন, টাকা পয়সা দিয়ে দোকানটা ঠিক করবো। অভিযোগ করবেন, জানাবেন কাউকে? যা পরিশোধন থেকে যাবো, কমপ্লেন করবো। কি চাইছেন? এরকম একটা ঘটনা ঘটলো আপনার দোকানে? হ্যাঁ, আমার তো বিচার করুক। দাদা, আপনার নাম? আমার নাম বাবাই নন্দী। আপনি এই এলাকার কোন দায়িত্বে আছেন? আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার। আপনার এলাকায় আজকে একটা সকালে ঘটনা ঘটলো, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এই প্রসঙ্গে তো আমি সঠিক কিছু বলতে পারছি না, এদের কি বিষয় আছে না আছে। এদের আমি যতটুকু জানি, এদের বাবা ছেলের মধ্যে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই, যে বাবা যাচ্ছে, বাবা করবে দোকান, ছেলে যাচ্ছে, ছেলে যাবে। এই নিয়ে একটা সমস্যা আছে। এখন কি পরিস্থিতি হয়েছে আমি সে বিষয়ে বলতে পারছি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে, ছেলের পরীক্ষা, সারদা বাংলা মিডিয়ামে পড়ে, আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরোই। তখন আমাদেরই এখানে দাদা নন্দ দুলাল সরকার আমাকে ফোন করে। আমি বলি বাড়ির থেকে স্কুল আছে, তো উনি আমার কাছে যায়। ওনার কাছে আমি প্রথম শুনতে পারি যে এরকম একটা আমাদের স্কুল মোড়ে লটারির দোকান ছিল, সেই লটারির দোকানটাকে ভাঙচুর হয়েছে। তো সে আমার কাছে জানতে চায়, আমি বললাম এই বিষয়। তারপরে আমি আমার স্ত্রী প্লাস হচ্ছিল আমার বাচ্চা, তাদেরকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি বেরোই। আমি এই স্কুল মোড়ে, যেখানে ঘটনাটা ঘটেছে, স্কুল মোড়ে আসা মাত্রই দূরের থেকে এখানে এই দোকানের যে মালিক, তার ছেলে, সে, তার ভাস্তা, আরো 4-5 জন মিলে গোটা ইট নিয়ে আমার গাড়ির উপরে চড়া হয়।
চড়া হওয়ার পরে যেহেতু আমার বাচ্চা সামনে ছিল, আমার স্ত্রী গাড়িতে ছিল, আমি গাড়ির থেকে নামি, আমার উপরে শারীরিক অ্যাটাক করে। তখন এখানটায় আমাদের যে সিএনএর যে সাংবাদিক নন্দদা ছিল, সে টোটালটা ভিডিও করেছে। এমনকি আমাকে ওখানে জানে মারার হুমকি দেয় যে আমি নাকি ভাঙিয়েছি। আমি যদি ভাঙিয়ে থাকি, প্রশাসন আছে, প্রশাসনকে বলুক, আমরা এই মধ্যে যুক্ত কোনো রকমই না। তখন আমাকে ওইখানে দাঁড়িয়ে ইট দিয়ে অ্যাটাক করার সময় তখন আমাকে বলে, ওপেন সব পাবলিক দাঁড়িয়েছিল, যে আমাকে গুলি করবে, গুলি করে মারে দেবে। সেটা ওই রাজেশ যে আছে, সে আমাকে এইভাবে হুমকি দেয়। তখন আমি ওখান থেকে নিজে আমার ছেলেকে নিয়ে আমি আমার স্কুলে যাই, আমি প্রশাসনকে জানাই। প্লাস পরে আমি জানতে পারি যে আজকে সকালবেলা লাইভ একটা ছেড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে আমার নাম নিয়ে পাবাই নন্দী, রাজেশ নন্দী নাম নিয়ে বলেছে যে আমি নাকি এই সমস্ত করিয়েছি, আমার নেতৃত্বে হয়েছে। দলকে বদনাম করার জন্য এই সমস্ত এরা করছে। ও আজকে বিজেপি করে, সেখানেও লাইভেও বলেছে যে আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, যখন আমাকে রড দিয়ে মারবে, গুলি করবে। ওর সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল করেছে। তো ঠিকই আছে, এনারা বিগত দিনে তৃণমূলের সাথে ছিল, ওর কাকা তৃণমূল ছিল। আমি ভারতীয় জনতা পার্টি করতাম তখন 2019 সালে। আমি এখানে মেম্বারে দাঁড়িয়েছিলাম। আমার বাড়িতে এই ছেলেই বোম মারছে, ফায়ার করছে, ভাঙচুর করছে। এমনকি 2019 সালের পঞ্চায়েত ইলেকশন, গোটা এরিয়ায় কাউকে ভোট দিতে দেয় না এরা। কিন্তু আজকের ডেটে আমি এই অঞ্চলে তৃণমূল করছি, আজকে কেউ বলতে পারবো না কোনো জায়গায় কোনো অশান্তি আছে। এরা আজকে বিজেপিতে গিয়ে সেই পুরনো যে এদের যে চরিত্র, সেই চরিত্র এরা আজকে বহিঃপ্রকাশ করছে। আপনি নাকি গত ইলেকশনে আপনি নাকি যাদের অভিযোগকারী তাদের দোকান ভাঙচুর কিছু করেছিলেন, হুমকি দিয়েছিলেন? না, অভিযোগ আমি ভাঙচুরের হুমকি দিইনি। আমি ওই উদয়পুর গার্লস স্কুলের প্রেসিডেন্ট। তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে স্কুল ক্যাম্পাসের মধ্যে, আপনারাই বলবেন যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে কোনো দোকান থাকে না, তার মধ্যে একটা লেডিস স্কুল, একটা হোস্টেল আছে, এখানটায় SC ST একটা হোস্টেল আছে, সেই কোণার মধ্যে যদি একটা লটারির দোকান থাকে, সেখানে মেয়েরা আসছে যাচ্ছে, আমার কাছে ছবি আছে, এভিডেন্স আছে। আজকে মেয়েরা স্কুলে আসে শিক্ষা নিতে, কিন্তু এখানে কিছু মেয়ে আছে, সবাই তো সমান না, কিছু মেয়ে এখানে রীতিমতো লটারি কাটছে। আমার কাছে ছবি আছে, আমরা সেটা আলোচনা করেছি, HM এর সাথে আলোচনা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি আমরা এখানে স্কুল ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত দোকানগুলো আছে প্রত্যেকে নোটিশ করবো যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে লটারির দোকান থাকতে পারে না, বা অন্য দোকানও। কারণ মেয়েরা স্কুল আসে সেই 10টা সোয়া 10টা, আপনারা আসবেন, আপনারা কভারেজ করবেন, দেখবেন কি পরিস্থিতি এই জায়গাটায় থাকে। মেয়েদের যাতায়াত করতে অনেক অসুবিধাও হয়। প্রকাশ্যে তো আপনার নাম অভিযোগ করা হলো, তার জন্য আমি আমার নামে যদি পার্সোনাল অভিযোগ করে থাকে, আমি সেটা করতেই পারে ওনারা, তাদের এভিডেন্স দরকার আছে। 2 নাম্বার হচ্ছে হলো, আমি যেটা এখন একটা ওনাদের এগেনস্টে মানহানি কেস করবো, যে আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করেছে যে আমার নেতৃত্ব হয়েছে, সেটা নিয়ে আমি করব, যা হবে আইনে দেখবে। এমনি কি আপনাদের মনে কোনো ব্যক্তিগত কোনো না, ব্যক্তিগত কোনো আমার সাথে এরকম কোনো ব্যাপার নেই, আমার সাথে এরকম কোনো সমস্যাও নেই। এদের হচ্ছে হলো স্বভাবটাই এরকম। বিগত দিনেও এরা তৃণমূলের, এর কাকা মেম্বার ছিল এরিয়ার, পাড়ার লোক জানে কি করছে না করছে। 19-এর পঞ্চায়েত ইলেকশনে কাউকে পাড়ার ভোট দিতে দেয় নাই। আমি ছিলাম ক্যান্ডিডেট, আমার বাড়ি ভাঙচুর করছিল, আমার বাড়িতে বোম মারছিল, আমার বাড়িতে গুলি করছিল, আমার মিসেসকে অ্যাটাক করছিল। তা আজকে আমাদের সেই রেপুটেশন নাই যে আমরা কারো বাড়ি থেকে কোনো কিছু করছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি।
এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।